আমরা কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবওয়া এবং জুহফা নামক জায়গার মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছিলাম। মনে করেন এইদিকে আবওয়া জায়গা, এই জায়গাটা হচ্ছে জুহফা। এই মধ্যবর্তী জায়গা দিয়ে মুহাম্মদ এবং তার সাহাবীগণ যাচ্ছিলেন। যেতে 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 ঈদ গসিয়াত না রিহুন দুলমাতুন শাদীদা, হঠাৎ কোন দিক থেকে এত জোরে বৃষ্টি চলে এলো, এত অন্ধকার ছেয়ে গেল, আর কিছু দেখা যায় না। সাহাবায়ে কেরামগণ বলছেন এত অন্ধকার, অন্ধকারে কোনো পাহাড়ও দেখা যায় না, মানুষও দেখা যায় না। হঠাৎ একটু আগেই ছিল পরিষ্কার, এখন এত অন্ধকার। যখনই অন্ধকার ছেয়ে এলো, যখনই বিপদ নেমে আসলো, ফাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস। উকবা বলছেন এই বিপদ যখন আমাদের উপর চেপে গেল, তখন আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পাঠ করছেন। এই সূরা ফালাক আর নাস পাঠ করা শেষ হয়েছে যেমনই, তেমনি উকবাকে আল্লাহ নবী বলছেন, উকবা তাওয়াদু বিহিমা, আল্লাহর কাছে যদি আশ্রয় চাইতে হয় উকবা, তাহলে সূরা নাস আর ফালাক দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইও। ফামা তাওয়াদুহুমা মুতাআব্বিদুন মিসলিহিমা, কেননা আশ্রয় চাওয়ার জন্য সূরা নাস আর ফালাকের চাইতে বড় কিছু আর কিছুই নেই। আল্লাহু আকবার, বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন উকবা, যে কোনো বিপদে যদি পড়ো, যতই বড় বিপদ হোক না কেন, যখনই বিপদে পড়বে সঙ্গে সঙ্গে সূরা ফালাক আর সূরা নাস পাঠ করো। যেমনই তুমি সূরা ফালাক আর নাস পাঠ করবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ নবী বলছেন সূরা ফালাক আর সূরা নাস বিপদ চাওয়ার জন্য এত বড় কোন সূরা আছে আর আমার জানা নেই। মানে সূরা নাস আর ফালাক দিয়েই উদ্ধার হওয়া যায়, সূরা নাস আর ফালাক দিয়েই পরিত্রাণ পাওয়া যায়, যে কোনো বিপদ আসুক না কেন। উকবা তারপরে বলছেন ইয়া উম্মুনা বিহিমা ফিস সালাত, আমাদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করাতেন, তখন এই সূরা দুটিও পাঠ করতেন। সূরা ফালাক নাস মুখস্থ নাই? সকলেরই মুখস্থ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। যে কোনো বিপদে পড়বেন, রাস্তাতে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, হঠাৎ কালবৈশাখী ঝড় আসতে পারে, আসে না? রাস্তাতে যেতে যেতে বিশাল ঝড় আসে। মনে করেন আপনি ওই ফেরিঘাটে নৌকাতে চেপেছেন, নৌকাতে চাপার সাথে সাথে কোন দিক থেকে যে ঝড় আসলো, এখন নৌকাকে এই দিক ওই দিক করে উথাল পাথাল করে দিল। এমন অবস্থায় সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন এই কথা বলতে যতক্ষণ দেরি, হাওয়া থেমে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি মনে হয়? কত ক্ষমতা সূরা ফালাক আর নাসের, কত ক্ষমতা। জিনে যখন ধরবে, যদি ভয় করেন যে জিন আমার সাথে সাথে আসছে, সূরা ফালাক আর নাস পাঠ করেন না। একটু তো আমল করা উচিত, আমলই নাই, তাহলে কিভাবে আপনি জিনকে তাড়াতে পারেন? একটু তো আমল লাগবে। এরকম কত ঘটনা আছে যে আপনি চলবেন তো চলতে চলতে যেন মনে হচ্ছে আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে, তাই না? একেবারে অবিকল মনে হচ্ছে এই পিছনে পিছনে কিছু হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে দেখা যাচ্ছে কিছুই নাই। বলতে পারেন সে কে? সে হচ্ছে শয়তান। ভোর রাত্রিতে যখন উঠবেন, মানে ফজরের পূর্বে আগে, তো দেখবেন আপনি যদি সামান্য চলাচল করেন তো মনে হচ্ছে যেন পিছে কেউ কেউ আসছে। এ তো সর্দার কাকুকে জিজ্ঞেস করবেন, ইনি তো আজান দিতে আসেন, তো আজান দিতে এসে বলে যে আমার পিছনে পিছনে কেউ আসছে, মনে হচ্ছে যেন আমার সাথেই হাঁটছে, অথচ কিছুই নাই পিছনে, যে ও হচ্ছে শয়তান। তো যখনই এরকম কিছু আসবে, সন্দেহ জাগবে, তখন সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবেন, ইনশাআল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। মনে থাকবেন ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে পাঠ করেন, বিপদ থেকে রক্ষা পাবেনই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, রাস্তাতে যেতে যেতে যখন তুফান চলে আসলো, রাস্তাতে যেতে যেতে বৃষ্টি চলে এলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ।